এটা আসলে এক ধরনের সাইবার ক্রাইম। এটা কারা করে আমরা জানি না। কিছু কিছু আইডি থেকে এটা ছাড়া হয়, ওই আইডির মালিককে বা কোথায় উনি থাকে বা কী তার ঠিকানা এটা আমরাও সবাই জানি না। একটা আইডি থেকে বিএনপির মিডিয়া সেল নামে একটা আইডি থেকে করা হতো, সেটা আমরা আজকে একটা প্রেস রিলিজ দিয়েছি যে এটা আসলে আমাদের নলেজের বাইরে কেউ হয়তো এই নামে চালায়, কিন্তু আমাদের বিএনপির মিডিয়া সেল থেকে ওটা করা হয় না। আর পক্ষে বিপক্ষে লেখার অধিকার সবারই আছে, তবে আমাদের প্রত্যাশা থাকবে সেই আলোচনা সমালোচনা যেন গঠনমূলক হয় এবং কোনো বিভ্রান্তিকর না হয় বা এটা সাইবার ক্রাইমের আওতাভুক্ত না হয়, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো আর কি। আপনারা জানেন বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকে এবং একটা নির্বাচনমুখী দল। 2024 সালে আমরা প্রত্যাশা করেছিলাম যে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবির প্রতি কোনো কর্ণপাত না করে একপাক্ষিক একটি ডামি নির্বাচন করেছে। তারপরে ইতিহাস আপনারা সবাই জানেন, গত বছরের 5ই আগস্ট এই স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে। যেহেতু তার আগের নির্বাচনটি তো অংশগ্রহণ করার জন্য আমাদের প্রস্তুতি ছিল, তো একটি গণতান্ত্রিক ছাত্র গণ আন্দোলনের মুখে এই সরকার পতনের পর থেকেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সাংগঠনিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের যে আধুনিক রাষ্ট্রকাঠামো নির্মাণের যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে, সেই 31 দফা কর্মসূচি আমরা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য গত 1 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। এর আগেও এটি উনি 23 সালে ঘোষণা করেছেন, এর আগেও এটা আমরা জনগণের মাঝে তুলে ধরেছি এবং প্রতি ঘরে ঘরে আমরা আমাদের কর্মসূচি নিয়ে যাচ্ছি এবং নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।